তুমি তাকে বিয়ে করো বাবু। কেন? কি জন্য আমি তাকে বিয়ে করব? কি অপরাধ আমি তোমার কাছে করেছি? কি জন্য তুমি তোমার কাছ থেকে আমাকে দূরে রাখতে চাইছো? কেন আমার সিঁদুরকে অপমান করছো? স্ত্রী হিসেবে আমি তোমাকে কোনোদিন কোনো অবহেলা করেছি? তবে কেন কেন আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? কেন আমার সিঁদুরের অমর্যাদা করছো? বলো কেন কেন কেন? সিঁদুর না, সিঁদুর, এই সিঁদুর আমি মুছে দিলাম। এটা সিঁদুর নয়, এটা কলঙ্ক। এটি তাদের এই সিঁদুর তোমার মাথায় ভালো লাগছিল না, তাই তো মুছে দিলাম। আজ থেকে তুমি নতুন সিঁদুর, নতুন থাকা, নতুন সংসার করো। ও বড় ভালো ছেলে। আপনি ভুল বলছেন। তাছাড়া ম্যাডামের সিঁদুর মুছে দিয়ে আপনি তাকে আঘাত দিলেন। আঘাত নয়, আঘাত নয়, মুক্তি দিয়েছি, মুক্তি। এভাবে জীবন তো না খুব, আমি তো জীবন ওর কাছে থাকবো না, ও মনে হয় একা হয়ে যাবে। তুমি তাকে তাহারা দেবে, তুমি তাকে সিঁদুর দেবে। অনেক কথা বলেছো তুমি। সত্যি সত্যি তুমি আমাকে আজ খেলনা বানিয়ে দিলে। আজ তার হাতে তো কাল তার হাতে। আমাকে এমনি ভাবে খেলতে পারছো তুমি? চলে যাও, চলে যাও সবাই। আমার জীবনে কারোর থাকার দরকার নেই। আমি যেমন একা ছিলাম তেমনই একা থাকবো, একা থাকবো। সব দোদই জগন্নাথে, নিজের তো হাত পা নেই, আমার মতন পঙ্গু। এটি দাদাই, এই সিঁদুর তোমার মাথায় ভালো লাগছিল না, তাই তো মুছে দিলাম। আমি তোমাকে খুঁটি দেখতে চাই, তুমি তোমার সব কথা শোনো। তাহলে এই কথাটা মানবে না কেন? তোমার কাছে আমার দিব্যি, আমি তোমার হাত ধরছি, আমি তোমার পায়ে ধরছি। আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী, আর স্বামী হয়ে তুমি আমার পা ছুঁড়ে কেমন করে? একটি নয়, মা ঠাকুরানী, মায়ের পা তুলে কোনোদিন পা বলে না, পূর্ণ হয়। আর মায়ের কাছে কিন্তু চাইলে মা কোনোদিন না করে না। তুমি আর না করো না চিতা, আমি তোমার সামনে মাথা নত করছি। আমি কি তা আমি নিজেই জানি না। আমি আমি রোজ মন্দিরে যাই, কিন্তু ভগবানকে কোনোদিনও দেখিনি। আজ আমি স্বয়ং জগন্নাথ দেবকে দেখতে পেলাম, যে অন্যের খুশির জন্য নিজেকে ভুলে যায়, নিজেকে ভুলে যায়। আমি তোমার মাথা কুড়ুনি নই, বরং তুমি আমার কাছে দেবতা। আর সেই দেবতার পা ছুঁড়ে আমার জীবন ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। জীবনে আমি অনেক সম্পর্ক দেখেছি, কিন্তু আপনাদের এই সম্পর্ক না আমি দেখেছি না অন্য কেউ দেখেছে। সত্যি আপনি মানুষ নন, সত্যি সত্যি আপনি জগন্নাথ। আমি জগন্নাথ ঠাকুর, সে যেমন চলতে পারে না, আমিও তেমন চলতে পারিনি। তবুও একটাই, তুই মন্দিরের ভেতরে থাকি আর আমি বাইরে বসে ভিক্ষা করি। তবে
তুমি আর না করো না। দিদা দে, তুমি আর না করো না। এটা এই জগন্নাথের আদেশ। আমার স্বামী দেবতার আদেশ আমাকে যে মানতেই হবে, শুধুমাত্র তোমার খুশির জন্য, তোমার খুশির জন্য। আর আমি খুব খুশি, খুব খুশি। এদিকে দিদা, তুমি এদিকে। আমি ঠাকুর মন্দির থেকে এই সিঁদুর নিয়ে এসেছি। এই সিঁদুর তুমি আমার চোখের সামনে চিঠিতে পলিয়ে দাও। দলো বাবু, দলো চিঠিতে দলো পলিয়ে দাও বাবু, পলিয়ে দাও বাবু, পলিয়ে দাও। আজ আমি খুব খুশি। তাতে তোমার স্বামীকে প্রণাম করো। ভালো তুমি এভাবে কথাটা পিতাকে কোনোদিন তুমি কষ্ট দেবে না। বেশ, কথা দিলাম। কি হলো তোমার? কথা বলছো না কেন? ও কথা বলছো না কেন? এই কথা বলো, চোখ খোলো, আমার সাথে একবার কথা বলো। তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। কথা বলো। হ্যালো, হ্যাঁ কি বলছো? ও 2 মিনিটের মধ্যে আসছো? তাহলে ঠিক আছে। আসলে তোমার আসতে দেরি হচ্ছে বলে তোমাকে বারবার ফোন করছি। ঠিক আছে, এসো। আজ বন্ধু আসছে, কি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, কিন্তু যতক্ষণ না আসছে ততক্ষণ তো বুঝতে পারছি না কি গুরুত্বপূর্ণ কথা। আমি এসে গেছি, বলো। আসতে কোনো অসুবিধা হয়নি? না না, কোনো অসুবিধা নেই। এবার বলো তো কি এমন গুরুত্বপূর্ণ কথা যার জন্য তুমি অত দূর থেকে ছুটে আমাদের বাড়িতে চলে এলে? তাছাড়া কদিন ধরে আমার মন মেজাজ একদম ভালো নেই। কেন? কারণ কদিন ধরে রাত্রিবেলায় রানী যে কোথায় চলে যাচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। রানী কোথায় যায় সেটা আমি জানি। বলবো বলেই তো এলাম। তবে বলতে পারি একটাই শর্তে। বলো, আমার বলো, কি মাথায় শর্ত? হাত রেখে বলতে হবে, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো রানী আর তোমার বাবা কোনোদিন বলবে না। আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, কোনোদিন বাবা বা রানী কিচ্ছু জানতে পারবে না। এবার বলো। কথাগুলো বলতে আমার খুব খারাপ লাগছে, তবু বলতে বাধ্য হচ্ছে। ওই রানী তোমাকে না যতটা ভালোবাসে তার চেয়ে অধিক ভালোবাসে আমাকে। কি? রানীর নিজের আশ্রয়ের জন্য তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে। তাই? শুধু তাই নয়, আমার কটা রেখে রাতও কাটিয়েছে। এইবার আমি বুঝতে পারলাম রানী রাত্রিবেলায় কোথায় চলে যেত। কিন্তু বন্ধু, আমি যে ওকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। ভুলে যাও বন্ধু, ভুলে যাও। রানীর কথা তুমি চিরদিনের জন্য ভুলে যাও। এই কথাগুলো বলে তুমি আমার খুব উপকার করলে বন্ধু। রানী যে এত নোংরা, এত নীচ, আমি কল্পনাও করতে পারিনি যে আমার ভালোবাসাকে উপেক্ষা করে তোমার সঙ্গে এই কথাগুলো বলতেও আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে, ঘৃণা। তবে না, রানীকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। আজই আমি বাবার সঙ্গে কথা বলে চিরকালের মতন এই বাড়ি থেকে ওকে বিদায় করার ব্যবস্থা করবো। হ্যাঁ, আজই আমি বাবার সঙ্গে কথা বলবো। কি ভাবছে আমি ভালো? না, আমি যে শুয়োরের বাচ্চা ছিলাম সেই শুয়োরের বাচ্চাই আছে। মানুষ হবো না কোনো, আর মানুষ হবো কি করে? মানুষের গাল না শুনলে আমার পেটের ভাত আবার হজমই হয় না। কুকুর আর আমি কোনোদিন পরিবর্তন হব না। কুকুর যেমন মানুষ দেখলে ডাকে, আমিও তেমন মানুষ দেখলে জোরে জোরে ডাকে। ব্যাপারটা একটা, কুকুর কথা বলতে পারে না, আর আমি কথা বলতে পারি। একটু মিষ্টি মিষ্টি কথা বলে বিজয় মুখার্জিকে দিলাম গ্যাসের ক্যাপসুল। এরপর রতিন মুখার্জিকে দেবো অ্যান্টিভাইরাসের ট্যাবলেট।
হয়ে যাবে অ্যাকশন। যে রোগের যে ওষুধ সেটা না পড়লে শুরু হয় ব্যাড অ্যাকশন। আর এই ব্যাড অ্যাকশনের ফলে ছটফট ছটফট করে মরবে ওই মুখার্জি পরিবার। ওখানে আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু কেন? আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। কি সেই কথা? আমার মাথায় হাত রেখে বলতে হবে, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো রানী আর আপনার ছেলে বিজয়কে আপনি কোনোদিন বলবেন না। মাথায় হাত রেখে বলছি, কোনোদিন কোনো কথা আমি কাউকে বলবো না। তাহলে শুনুন, যাকে আপনি এবাড়ির বউ করবেন ভাবছেন, সেই রানী কিন্তু একটা চরিত্রহীনা। শুধু তাই নয়, বেশ্যাবৃত্তি করে টাকা ইনকাম করে টাকা। তাই নাকি? যে কোনো প্রকারে ওই মেয়েটাকে আজ আমি বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করবো। এটা কি করবেন কি না করবেন আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, ওই বিজয়কে আমি আমার নিজের ভাইয়ের মতো দেখি তো, তাই কথাগুলো বলে গেলাম। আজ আমি আসি মিশন, আজ আমি আসি। যাকে আমি এই বাড়ির গৃহলক্ষ্মী করবো ভেবেছিলাম, সে এত নীচ, এত নোংরা, আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যেত। ভগবান, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। বাবা, তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বলো? ওই রানীকে বাড়িতে নিয়ে এসে আমি বিরাট ভুল করেছি। হ্যাঁ, ওই ভুলের জন্যই তো পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে কি যাচ্ছি। জন্য পাগল হবে তুমি? ওটা তোমার জানার দরকার নেই। এত রাত্রে তুমি কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম আমার এক বন্ধু বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে। তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে নিয়ে যেতাম। নিমন্ত্রণটা কিন্তু আমার একা ছিল। তা তোমার সেই বন্ধুটি পুরুষ না নারী? ধরে নাও পুরুষ। ও, তাই বলে সেই পুরুষ বন্ধুটির সঙ্গে একবারে রাত কাটিয়ে চলে আসবে? আর তাতে অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে, অসুবিধা আছে এই মুখার্জি পরিবারের মান সম্মানে। সেটাই যদি মনে করো যে আমার চরিত্রে কলঙ্ক রেখে গেছে, তবু তবু আমি তোমার বাড়ি বউ হতে পারবো না। কেন হতে পারবে না? এই কারণে, কারণ তুমি একটা চরিত্রহীনা। আপনার ছেলে খুব চরিত্রবান নাকি মিস্টার রথের মুখার্জি? তুমি এত দিনের পর দিন রাতের পর রাত একটা বিশ্বাসের সঙ্গে রাত কাটিয়েছ মিস্টার বিজয় মুখার্জি। তোমার সাহস হয় কি করে? তোমার সাহস হয় কি করে তুমি তোমার সঙ্গে আমার তুলনা করো? শুনে রাখো, ওই চাঁদনি একটা বেশ্যা হতে পারে, কিন্তু ওর একটা সুন্দর মন আছে যা তোমার নেই। ও খোলা বাজারে নিজেকে বিক্রি করে, হ্যাঁ হ্যাঁ, পেটের দায়ে খোলা বাজারে নিজেকে বিক্রি করে। আর তুমি ছি, ছি, তো, তো। আমার ভুল হয়ে গেছিল। আমি কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম যে আমি আপনাদের বাড়ি যাচ্ছিটা। হ্যাঁ বাবু, আর তাই আমার অজান্তে যদি আপনাদের করে সম্মান নষ্ট হয়ে থাকে, তার জন্য আপনাদের দুজনের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি বাবু। আমাকে আপনারা দুজনে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর এটা আমার আদেশ। বাবা ঠিক কথাই বলে গেল। তোমার ওই মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। তাই আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে, চলে যাবে, চলে যাবে। হ্যাঁ, আমি চলে যাব। আর আমি আপনাদের এই বাড়িতে থাকার জন্য হাত জোর করে অনুরোধ করবো না বাবু, কারণ আমি বুঝতে পেরেছি যারা বিশ্বাসকে ফেলে অবিশ্বাসকে আঁকড়ে ধরে, সেখানে আমার আর না থাকাই ভালো। বরং নিজেই নিজের পথ বেছে নেওয়া উচিত। কি পথ বেছে নেবে ললিপপ? আমি বাইরে থেকে সব কথা শুনেছি, আর শুনে বুঝলাম তোমার জীবনের শেষ অধ্যায় শুরু হতে চলেছে। আর তাই তো আজ আমার আত্মহত্যা ছাড়ার কোনো পথ নেই বাবু। না 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 ললিপপ, না, আমি তোমাকে মরতে দেব না ললিপপ, আমি তোমাকে মরতে দেব না। কিন্তু কেন কেন আপনি আমাকে মরতে দেবেন না বলুন? আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি ললিপপ, আর এই কথাটা আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো না ললিপপ। ললিপপ, আজও কি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে তুমি আমাকে তাড়িয়ে দেবে ললিপপ? না মানে না 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 না, কোনো মানে নয়, কোনো মানে নয়। ওই ওরা তোমাকে ভুল বুঝে তাড়িয়ে দিচ্ছে সত্য, কিন্তু বিশ্বাস করো, সেই সরলতার সুযোগটা নিয়ে আমি তোমার কাছে আসিনি। আমি এসেছি আমার ভালোবাসার দাবি নিয়ে। ললিপপ, আজ তুমি আর ফিরিয়ে দিয়ে দাও ললিপপ। তোমার মনে বিশ্বাস জোগাতে তুমি যদি কিছু না মনে করো, তাহলে এই বিপদ থেকে উদ্ধার করতে আজই আমি তোমাকে বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে যাব। না, তা কিছুতেই সম্ভব নয়। তা যদি সম্ভব না হয় তাহলে
বলো বলো ললিপপ বলো, আমার প্রস্তাবে রাজি, তা না হলে ছুরি দিয়ে আমি আমার জীবনটা শেষ করে দেবো। বলো বলো ললিপপ বলো 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 বলো। এবারে তার দাদির সঙ্গে কথা বলা টাকা টাকা আছে কাকিমা